মানুষ আমরা না খেলে বাঁচি না, মরে যাই। তবে এক দুই দিনে মরবেন না। আপনি যদি আজকে সকালে মনে করেন 3টা খাজুর খেয়েছেন, 3টা খাজুর, কালকেও কিছু খান নাই, ক্লান্ত হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, কিন্তু মরে যাবেন না। 3 খাজুরে 3 দিন মানুষ বেঁচে থাকে। এটা বললাম আর কি মাঝখান দিয়ে একটা কথা। এই যে খাওয়া দাওয়া মানুষের এতগুলি নীতি আদর্শ, আমরা কিন্তু রোগী হইতাম না যদি নবীর আদর্শগুলি, শরিয়ার হুকুমগুলি পালন করতাম। আমাদের জন্য কোনো ডাক্তারখানা দরকার ছিল না, কোনো হাসপাতালের দরকার ছিল না, সব মানুষ সুস্থ থাকতো যদি মানুষ শুধু আল্লাহ, যেহেতু আল্লাহ খালেক, উনি তো জানেন আমার কোনটা খেলে ভালো হবে। একটা সাধারণ একটা মেশিন যে আবিষ্কার করেছে, একটা মোবাইল যিনি আবিষ্কার করেছেন, উনি এটার পিছনে এত বড় ক্যাটালগ লাগাই দিয়েছেন, এটা এমনি 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 চালাইলে এটা ঠিক থাকবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি 30 পারা কোরআন শরীফ দিয়ে দিয়েছেন, 30 পারা কোরআন শরীফ দিয়ে দিয়েছেন। তুমি এমনি এমনি হলে ঠিক আছে, নাহলে ঠিক নেই। 3টা সুন্নতের কথা বলি, তা আলোচনা শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ সুন্নত এগুলি, ইউরোপের বিজ্ঞানীরা এগুলির উপরে গবেষণা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার একটা আদত স্বভাব, আমি বিজ্ঞান ইসলাম এই দুটার বিধানগুলিকে একটু নাড়াচড়া করে দেখলে আমার তৃপ্তি লাগে, মানে শকর আসে যে এই বিজ্ঞানের উৎকর্ষতার জমানায় আজ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতকে এখনো কোনো বিজ্ঞানী অবৈজ্ঞানিক বলতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। 3টা কথা বলি। আমাদেরকে বলেছে ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করে দাও। এই কিতাবের নাম হচ্ছে সুন্নত ও সায়েন্স, লিখেছেন ডাক্তার তারেক মাহমুদ। এটা বাংলাতে আসছে 8 খণ্ডের কিতাব, সুন্নত বিজ্ঞান। এখানে ওনার যতটুকু অ্যানালাইজ, উনি যতটুকু চিন্তা করেছেন, যতটুকু পেরেছেন, বিজ্ঞান যেই সুন্নত নিয়ে আলোচনা করেছে ওটাকে উনি দুটাকে বলে, ওই যে ডক্টর মরিস বুকাইলি যেটা লিখেছেন, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স, এই কিতাবটা তো আপনারা যারা পড়তে পারেন, পড়া দরকার। বাইবেল, কোরআন ও বিজ্ঞান বাংলাতে বের হয়েছে, এটা ইংরেজি কিতাব। এখানে বাইবেলে কি বলেছে এই ব্যাপারে, কোরআন কি বলেছে, বিজ্ঞান কি বলেছে, এই 3-এর যখন সমন্বয় করতে যায় তখন দেখা যায় কোরআনেরটাই সঠিক। ডক্টর মরিস বুকাইলি শেষ পর্যন্ত মুসলমান হয়েছেন এই গবেষণা করতে গিয়ে। তো মহতারাম, ওই ডক্টর তারেক মাহমুদ সাহেব লিখেছেন, নবীর একটা আদর্শ সুন্নাত হচ্ছে, উনি বলেছেন খাওয়া তো একটা ইবাদত, তবে একটা প্রক্রিয়া আছে, নিয়ম আছে। তোমরা ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে শেষ করে দিবে। এটা ইউরোপের বিজ্ঞানীরা রিসার্চ করেছেন। তারা বলেছেন কোন মুসলমান দেশের রাজা, প্রধান, সরকার প্রধান যদি আইন প্রয়োগ করে আর বলে আজকে থেকে আমার দেশে এই 3টা কথা সবাই পালন করতে হবে, তো এই দেশে যেহেতু মুসলমান অধ্যুষিত এলাকা, 90-এর উপরে %, এরা এই কথা পালন করবে, যেহেতু তারা নবীকে অনুসরণ করে। এই জন্য ইউরোপের বিজ্ঞানীরা মুসলমানের কথা বলেছেন। কোনো মুসলমান দেশের রাজা যদি এটা আইন প্রয়োগ করে, 3টা বিষয়, একটা হলো ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে শেষ করে দিবে। প্রথমটা সবাই বুঝি, দ্বিতীয়টা আমারও বুঝতে কষ্ট হয়েছে, কারণ এটা তো নফসের ব্যাপার। ক্ষুধা লাগলে খাবো এটা তো বুঝলাম, ক্ষুধা থাকতে শেষ করে কেমনে, আবার একটু মুশকিল না? নফস তো আরও চায়। এটা বোঝার জন্য এটা কোরবানির একটা সিস্টেম আছে। আপনি একটা কথা মনে রাখবেন, যে খানার মধ্যে যে স্বাদ লাগে, মজা লাগে, এই স্বাদ কিন্তু আপনি খান না, স্বাদ খায় নফসে।
কথাটা বুঝছেন নি? আমি খাই যে এটা শোভা, ওটা তো আমি তো এটার দরকার নেই। আমার দরকার একটা ভালো খাদ্য পেটে যাওয়া, স্বাদ, এটা নফসের দরকার। এটা কার দরকার? নফসের দরকার। তো নফস চাইলে নফসে মানা করা যায়। কেমনে মানা করেন? এগুলি বড়দের কথা। এটা আবার এই জমানায় বললে কি মনে করেন? জমানাতে একটু পরিবর্তন হয়েছে। আকাবির আমার আব্বাকে আমি দেখেছি, উজানির পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখেছি, একদিন ভাত খেতেছিলেন কই মাছ দিয়ে। তো হঠাৎ করে কই মাছের উপরে পানি ঢেলে দিয়েছেন। আবার নিজে নিজে একটা কথা বলেছেন, খা। তো আমি আবার তাকসিম করতেছিলাম, খানা টানা শেষ, মেহমান ছিল অনেক। তো হুজুরের সাহস তো নেই কথা বলার। হুজুরের খাদেমকে জিজ্ঞাসা করলাম যে, বাবাকে দেখলাম আজকে খানার মধ্যে পানি ঢেলে দিছে, এটা তো বুঝলাম না। মাঝে মাঝে করে এটা, ওই নফস যখন বলে আজকের খানাটা স্বাদ হয়েছে, তখন পানি দিয়ে স্বাদটা নষ্ট করে দেয়। নফসরের সাহেস্তা করার জন্য এরকম করে মাঝে মাঝে। আচ্ছা যাক, এটা একটা ঘরোয়া আলোচনা, এখন তো এগুলি বলা যায় না। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, খানার স্বাদ এটা নেই, নফস খানাটা আমার দরকার। তো নফস যদি বলে আরেকটু নেও, তো আমি বলবো যে না, কি দরকার, আমার যা হয়েছে একটুকু দিয়ে আমি চলতে পারবো। তো এই কথাটা আগে আমরা আপনাদেরকে কেমনে বলতাম যে 3 অংশ খাও, 1 অংশ খালি রাখো। তো 1 অংশ খালি রাখা সুন্নত, এটা ভাই জটিল। এটা বাহির করবেন কেমনে যে 3 অংশ হয়েছে 1 অংশ খালি আছে? এটা মুশকিল না? এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সহজ করেছেন। উনি বলেছেন 4টা রুটি খেলে তোমার তৃপ্তি শেষ হয়, খাওয়া শেষ হয়, তুমি 2টা রুটি খেয়ে 2টা ছেড়ে দাও। এটার নাম হচ্ছে ক্ষুধা থাকতে ছেড়ে দেওয়া। ওয়াজ মাহফিল মানে নসিহতের জায়গা, যেখানে নসিহত করা হয়। এগুলিকে বক্র চোখে দেখব না, সমালোচনা করব না, কটু কথা বলবো না, হয় শরিক হব, না হলে দূরে থাকবো, কোনো সমস্যা নেই। ইসলামের বিধানটা হচ্ছে এরকম, আপনি ইসলামের কোনো একটি আহকাম পালন করতে পারেন, ভালো কথা, কিন্তু পালন না করলে আপনি কাফের না। অস্বীকার করলে কাফের, টিটকারি করলে কাফের, মস্কারি করলে কাফের, হাসাহাসি করলে কাফের। এই হলো সতর্কতার সাইড। একটা সুন্নত কেউ পালন করে না, সে কাফির না, কিন্তু একটা সুন্নতকে অস্বীকার করে তো কাফির হয়ে যায়। এই জন্য সূক্ষ্মতা বুঝতে হবে। দিনের প্রতিটি বিষয়ের প্রতি আমি শ্রদ্ধাশীল, যেটা পারি এটা করব, যেটা পারি না এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তো সালাতুল ইশার পরের কিছু আদাব আছে, মাসনুন আছে, সুন্নাত আছে, ওই আলোচনা যাচ্ছি না, যেহেতু একটা বিষয়ে পড়েছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যারা জানি, কিছু মাসাইল জানি, ফাজাইল জানি, আমরা জেহানকে খালি করি যে আমি আবার বুঝার জন্য, শোনার জন্য, শিখার জন্য। শুধু আপনি না, আমরা এরকমই, আলহামদুলিল্লাহ, আমরা এরকম বড় বড় মজলিসে গিয়ে বসে থাকি, আপনারা যেভাবে বসে আছেন। মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ, মুফতি দেলোয়ার সাহেব হাফিজাউল্লাহ, ওনাদের আল্লামা আবু তাহির মিসবাহ হাফিজাউল্লাহ যে দার্সগুলি দেন, ক্লাসগুলি করেন, ইসলাহি প্রোগ্রাম করেন, মজলিস করেন, এরকম গিয়ে আমরাও বসে থাকি, শুনি। শোনার শেষ নাই, জানার শেষ নাই।
জায়গা থেকে শুরু করি। আজকে উজানি মাদ্রাসার আমি যে কটা কিতাব পড়াই তার প্রায় সব কিতাবই তো শেষ। মাদ্রাসা তো রমজান টু রমজান বছর, কওমি মাদ্রাসা। তো এক কিতাবের শেষ অনুষ্ঠান, এক কিতাবের আজকে শেষ সবক। তো এখানে এই শেষ সবকের ভিতরে ছাত্রদের সাথে একটা আলোচনা হচ্ছে, যেটা আপনাদের সাথে এখন যাবে। নিসবত তৈরি করা, সম্পর্ক কায়েম করা। আল্লাহ তাআলা হয়তো এই এক নিসবতের দ্বারা, সম্পর্কের দ্বারা মানুষকে নাজাত দিয়ে দিতে পারে। যেমন একটা বাঁকে পড়ে যেতে হয়, একটা ওসিলা, একটা মাধ্যম খুব জরুরি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা কোনো কৌল আকওয়াল না, কারো মুখের বাণী না, সরাসরি কোরআন শরীফ। তা আমি বলেছি, তোমরা এখন যে কিতাবটা পড়েছ, ছাত্রদের কথা বলতেছি, এখন যে কিতাবটা পড়েছ আজকে শেষ হয়েছে, এই কিতাবটা মাকবুল কিতাব। যিনি লিখেছেন উনি মাকবুল মানুষ, গোটা পৃথিবীর মানুষ চিনে ওনাকে। এই কিতাবটা সারা পৃথিবীর দারসেগাহ আছে, ক্লাসে আছে। যার জীবন বৃত্তান্ত উনিও মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। এখন এতগুলি ভালো দিক, সেখানে আমরা যারা পড়েছি, আমরা কি আর সেই মাকবুল থেকে বঞ্চিত থাকব? আল্লাহ হয়তো এই উসিলায় আমাদেরকেও কবুল করে নিতে পারেন। এই সূক্ষ্মতা এইখান থেকে বলি, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব। ওনার উপরে যে কিতাব নাজিল হয়েছে, এটা হলো সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছেন, ওই ফেরেশতা হচ্ছে সকল ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেই মাসে নাজিল হয়েছেন, ওই মাস হচ্ছে সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেই রাতে নাজিল হয়েছেন, ওই রাত হাজার রাত থেকে, হাজার মাস থেকে শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ। যার উপরে নাজিল হয়েছেন শ্রেষ্ঠ, যিনি নিয়ে আসছেন উনি শ্রেষ্ঠ, যে রাতে যে মাসে সব শ্রেষ্ঠ। এখন এই কোরআন শরীফ যারা পড়বে তারা কি? এটা হলো নিসবত। এই কোরআন শরীফটা যারা পড়বে, অনুসরণ করবে, পালন করবে, অটোমেটিকলি তারাও দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, অটোমেটিকলি। এই নিসবতটার জন্য আমরা এখানে উপস্থিত হই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম মজলিস হয়েছে, সাহাবীদেরকে নিয়ে বসেছেন, নসিহা পেশ করেছেন, পরে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি কথা হলো তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। তো সেই দায়িত্ব গোটা পৃথিবীতে চালু আছে। তো ওই মজলিস যেরকম দামি, যেখানে বলা হয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই আয়াত নিয়ে যে চলে গেছে, গিয়ে কথা পৌঁছে দিয়েছে, ওই মজলিসও তো দামি হয়ে গেছে, ওই মজলিসও দামি হয়ে গেছে। তোমার তারা কোন একটা ওসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন, কোন একটা নেক আমলের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তো এই কথা বলতে গিয়ে ছাত্রদেরকে কথা বলেছি, যেটা এখন আপনাদেরকেও কথা প্রসঙ্গে আসছে বলি।
আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিসবত তৈরি করার জন্য আমরা ওয়াসিলা তালাশ করি। এই ওয়াসিলা আমরা অনেক সময় আল্লাহকে বলি বিভিন্ন ওয়াসিলা দিয়ে। আমি এখানে কোনো বিতর্কিত কথা বলবো না, যেহেতু আম জনসমাবেশে কোনো বিতর্কিত কথা বলা ঠিক না। এই জন্য আমি ঠিক এই আয়াতের তাফসিরে যাচ্ছি না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তাফসিরে যাচ্ছি না, এবং যেগুলি বললে একটা বিতর্ক সৃষ্টি হয় সে কথাও বলতে চাচ্ছি না। এগুলি খুসুসি পার্সোনাল দার্সের ভিতরে আলোচনা হয়। আপনাদের সাথে শুধু আলোচনা হচ্ছে আমরা ওয়াসিলা দিয়ে যখন দোয়া করব তখন ব্যক্তির ওয়াসিলা দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। ব্যক্তির ওয়াসিলা, কথা কি বুঝতেছেন না? ব্যক্তির ওসিলা, পিসা হুজুরের ওসিলায় এইভাবে বলা থেকে বিরত থাকব। কি করব? আমি একটা ভালো কাজ করব, একটা নেক আমল করব, 2টা টাকা সাদকা করব, 2 রাকাত নামাজ পড়ব, 1 পারা তেলাওয়াত করব, একটা সূরা তেলাওয়াত করব, তারপরে আল্লাহকে বলবো আল্লাহ এই ওয়াসিলায় আপনি আমার দোয়াটা কবুল করেন। এটা সবচেয়ে বেশি দামি ওয়াসিলা দেওয়া। ব্যক্তির ওসিলা থেকে ইবাদতকে ওসিলা দেওয়া সবচেয়ে ভালো, দামি। এই জন্য সবচেয়ে ভালো হয় আমরা 2 রাকাত নামাজ পড়ি, একটা মুসিবতে পড়েছি তো 2 রাকাত সালাতুল হাজত পড়ি, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলি আল্লাহ এই 2 রাকাত নামাজের ওসিলায় আপনি আমাকে সুস্থ করে দেন, আমাকে ভালো করে দেন, বা আমার মুসিবতটা দূর করে দেন। একটা ওসিলা দিব তো কোনো ব্যক্তির না, দিব ইবাদতের। একটা রোজা রাখি, 100 টাকা সাদাকা করি, তারপরে বলি আল্লাহ এই ওসিলায় আমাকে, এটা খুব ভালো। যেমন আমাদের মধ্যে আরেকটা জিনিস আছে, দুইটাই ঠিক আছে, তবে একটার থেকে আরেকটার মর্যাদা একটু উঁচা, ফাওকিয়াত বেশি। এই কথাটা বুঝে নেন। একটা হচ্ছে মান্নাত, আরেকটা হচ্ছে সাদাকা। মান্নাতও জায়েজ, সাদাকাও জায়েজ। শ্রেষ্ঠ কোনটা হবে এইখানে বুঝার বিষয়। যেমন আপনি আমি কি করি, আল্লাহ আমার ছেলেটা পরীক্ষা দিবে, যদি ভালো করে আমি এত টাকা বা একটা ছাগল, একটা গরু অমুকখানে দিব। তো নিয়তটা একটা হলো, আমি সহি নিয়তের কথা বলছি, গায়রুল্লাহর নিয়ত তো নাই অবশ্যই না, সহি নিয়ত যেটা জায়েজ, এরকম একটা করলেন আপনি। খুব পেছানো জায়গায় না গিয়ে সোজা জায়গায় বলি, আমি আপনাদের এই মাদ্রাসার কথা বলি যে আমি এই মাদ্রাসা একটা ছাগল দিব, অথবা এই মসজিদে 100 টাকা দিব, যদি আপনি আমার আশাটা নিয়তটা পূর্ণ করেন। এইভাবে কথা বলা জায়েজ, এভাবে কথা বলা জায়েজ। কিন্তু শরীয়ত পছন্দ করে কোন জায়গাটাকে জানেন? শরীয়ত পছন্দ করে মান্নত না করে তুমি দিয়ে দাও। আল্লাহ আমার ছেলে যদি বিদেশ যায় তাহলে আমি 1000 টাকা দিব, না গেলে দিব না। তো এটা তো কিরকম হয় জানেন? বিষয়টা হয় এরকম, আল্লাহ দিলে আমি দিব, আল্লাহ না দিলে আমি দিব না। আল্লাহকে ঠেকাবো, আমি ঠেকাবো, আপনি দেন তো দিব, না দিলে দিব না। এখানে আল্লাহকে মুহতাজের মতো বানায় ফেলা হয়। যদিও বিষয়টা জায়েজ, কিন্তু এটা উত্তম না, বরং উত্তম হবে দিয়ে দেওয়া।
সাদাকা করে দেওয়া। আমার উদ্দেশ্য হোক আর না হোক, আমার 50 টাকার ওসাত আছে, সামর্থ্য আছে, আমি 50 টাকা দিই, আমি 5,000 টাকা নিয়ত করবো কেন? আমি এত বড় নিয়ত করার দরকার কি? আল্লাহ তো আমার দিল দেখবেন। ওই 5,000 টাকা দিলেও ওটা হবে না যদি দিল থেকে না হয়। আমি আল্লাহর জন্য 50 টাকা দিয়ে দিই, 10 টাকা দিয়ে দিই, সাথে সাথে সাদাকা করি। পরে পরে আপনি দিলে আপনি দেব, এরকম বলাটা অসুন্দর। জায়েজ জায়েজ, কিন্তু অসুন্দর, সুন্দর না এইভাবে বলা। সুন্দর হচ্ছে দিয়ে দেওয়া। আচ্ছা, এই মান্নতের মধ্যে আমরা আসল যে মান্নতগুলি এগুলি করতে পারি না, যেগুলি আমার পরিবর্তন আসে, এরকম মান্নত করতে পারি না। যেমন আল্লাহ, আপনি যদি আমার এই নেক হাজত, ভালো উদ্দেশ্যটা পূর্ণ করেন, তাহলে আমি 10 রাকাত নফল পড়ব, এটা বলতে পারি না। এই মান্নতটার দিকে যাইতে পারি না। টাকা দিয়ে সারতে চাই, 10 টাকা দিয়ে দিব, 50 টাকা দিয়ে দিব, একটা গরু দিয়ে দিব, একটা ছাগল দিয়ে দিব, কিন্তু মান্নতটাকে আমলের মধ্যে নিতে পারি না। আমলের মধ্যে যে আপনি যদি আমার আশাটা পূরণ করেন আমি 10 রাকাত নামাজ পড়ব, আপনি যদি আমার আশাটা পূরণ করেন আমি 3টা নফল রোজা রাখবো, আপনি যদি আমার আশাটা পূরণ করেন আমি 1 খতম কোরআন শরীফ পড়ব। এইভাবে বলতে পারি না, এভাবে বলতে পারি না, কারণ আমার কাছে টাকা দেওয়ার থেকে নামাজ পড়া কষ্টকর। আমার তবিয়ত এরকম হয়ে গেছে এখন। আমি যদি পারতাম 1000 টাকা দিয়ে বলতাম আজকে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো, আমি পারবো না, ভালো লাগে না, এমন তবিয়ত হয়ে গেছে। মানে আমার তো আসলে আল্লাহর সাথে হৃদয়ের সম্পর্কটা এটা স্থাপিত হয় না, যার কারণে আমার কাছে ইবাদতটা কষ্টকর মনে হয়। আলহামদুলিল্লাহ, যাদের শরীয়ত তবিয়ত হয়ে গেছে, যাদের শরীয়তের বিধানগুলি স্বভাবে পরিণত হয়ে গেছে, তাদের জন্য এটা কষ্ট না। তো আমি বলতে চাচ্ছি, একটা নিসবত তৈরি করার জন্য এই মাহফিল একটা উসিলা হয়ে যেতে পারে। আর প্রসঙ্গে আসছে এই কথাটা, সাদাকা উত্তম মান্নত থেকে, যা পারো দিয়ে দাও। সীমাতিরিক্ত মান্নত করবেন না। আপনার সামর্থ্য নাই কোথায় গরু দেওয়ার, আপনি কেন এটা মান্নত করতে যান? আর এই তো আল্লাহ মানুষ শুনেন, as-সাদাকা তারুদ্দুল বালা, সাদাকার দ্বারা মুসিবত দূর হয়ে যায়। এ মুসিবত দূর হয়ে যাওয়ার জন্য আপনি ঠেকান কেন? আল্লাহ আমি সুস্থ হয়ে গেলে না আমি 100 টাকা দান করব। আরে এখন 10 টাকা দিয়ে দেন না, এখন তো সুস্থ হওয়া দরকার আমার, এখন 10 টাকা দিয়ে দেন। তো মহতারাম, এই ধরনের কাজে মান্নত থেকে সাদাকা ভালো। ওয়াসিলার মধ্যে ব্যক্তির ওয়াসিলা থেকে আমলের ওয়াসিলা ভালো, তাহলে নিসবত ভালো হবে। এবার আসেন, আমি যে বিষয়টা পড়েছি বিষয়টাই কাছাকাছি। ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে সব বিষয়ে পূর্ণতা লাভ করেছে, কোনো কিছু নাই যে কথা বলা নাই। কিন্তু আমি হয়তো খুঁজে পাই না, আমি হয়তো জানি না, আমি হয়তো আমার আন্দাজও নেই যে এখানেও ইসলামের একটা ফায়সালা আছে, ডিসিশন নেওয়া আছে। এখন যে হালাত দুনিয়ার, আপনার আমার ধারণাই হয়ে গেছে যে ইসলাম তো এটা নাই, ইসলামে তো এটা নাই, ইসলামে তো এই পদ্ধতি নেই না। সব কিছু আছে, একদম সব কিছু বলা আছে, শুধু চর্চা নাই, আলোচনা নাই, জানার আগ্রহ নেই কারণ, এই জন্য মানুষ জানে না। এই যে পতিত জায়গা মানুষের পড়ে থাকে, আমি মালিক, আপনি মালিক, বা সরকার মালিক, এই পতিত জায়গা পড়ে থাকলে গুনাহ হয়। যেই মালিক, সে যদি ওখানে ফসল না করে, কোনো গাছ না রোপণ করে, এমনি এমনি ফেলে রাখে, এটা তার জন্য পাপ হয়। এখন দেখেন, এটা কত বড় একটা সামাজিক কথা, কত বড় একটা সামাজিক কথা। আপনি
যে কোনো একটা ফসল করেছেন, আপনি চিন্তা করেন এখানে কয় টাকা আয় হবে, লস হলে আর লাভ কি। কিন্তু হাদিস এখানে লাভ লসের বিষয়টা বলে না। হাদিস বলে তোমার এই ফসলটার দ্বারায় পাখি খাবে, এই ফসলটা অন্যান্য প্রাণীরা খাবে, এই ফসলটা মানুষ খাবে, এর সব কিছু দ্বারা তোমার সাদাকা অর্জন হবে। সাদাকা চিন্তা করব কি আমার লাভ আসবে কত। কিন্তু ইসলাম এখানেও আমাকে নির্দেশ দিয়ে রেখেছেন। এমন হাদিস চলে আসছে যে বলা হয়েছে আপনি একটা গাছ রোপণ করতেছেন, মাত্র মাটিটা ফাঁক করেছেন, এখানে গাছটা লাগাবেন, এমন সময় কিয়ামতের সিংহার ফু শুরু হয়ে গেছে। এখন তো আপনিও মরবেন আমিও মরব। বলেছে এই ফুৎকার দিলে তো আস্তে আস্তে বাড়তে থাকবে, তারপরে আস্তে আস্তে প্রথম গর্ভগুলি পাত হবে, পরে আস্তে আস্তে মানুষ ঢুলবে, জমিন ঢুলবে, আস্তে আস্তে তুমি এই আওয়াজটা দেওয়ার সাথে সাথে যদি সুযোগ থাকে গাছটা রোপণ করো, তারপরে কিয়ামত শুরু হবে, যেন ওই গাছটা তোমার জন্য একটা সাদাকা হয়ে যায়। আজীব। আমি এটাকে কোনোদিন ন্যাক আমলই মনে করি না, যেগুলিও ন্যাক আমল। একটা গাছ রোপণ করেছেন আপনি কোনো রাস্তার পাশে, ওখান থেকে বাদুড়ে খায়, পাখিয়ে খায়, তারপরে নিচে পড়লে পশু, অন্য পশুরা খায়, আবার নিচে কিছু মানুষ নিয়ে যায়, আপনি কিছু নিয়ে যান। বলে যত ফসল খাচ্ছে পাখি, যত ফসল মানুষ নিচ্ছে, এই সব ফলের সাদাকার সব তোমার আমলনামায় লেখা হবে। এত ব্যাপক একটা ধর্ম না চর্চা আছে আমার। শুধু কিছু আহকামাত নিয়ে আমরা আলোচনা করি, সামাজিক কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা আসে না। আর আহকামাতের আলোচনাও বেশি থাকে না, আলোচনা বেশি হয় ঘটনাবলী, মাসাইল ফাজাইল। আহকামাত মানুষের কাছে পৌঁছা খুব জরুরি হয়ে গেছে। একটা মানুষ ব্যবসার শরীয়তের দিকগুলি জানে না, সামান্য একটু বেশ কম করলেই এটা জায়েজ, কিন্তু সামান্য একটু বেশ কম না করার কারণে একটা ব্যবসা হারাম হয়ে গেছে আমার। তো কি পরিমাণ আলোচনা হওয়া দরকার, এগুলি কি পরিমাণ আলোচনা হওয়া দরকার, যে জায়েজ পদ্ধতি হচ্ছে এটা, না জায়েজ পদ্ধতি হচ্ছে এটা। এক কথা বলি, এখানে আমার একটা ধারণাই ছিল না এটা এখানে বলি, মানে এটা বলতে হবে, মনে হয়েছে বলি। আমাদের এই, শুধু আপনাদের কথা বলি না, আমাদের এলাকা তো এটা, আমরা এখন আলোচনা চালাইছি, কিছু কাজ হইতেছে। এগ্রিমেন্ট জমি রাখা, এগ্রিমেন্ট। এখন আমার কথা আর এগ্রিমেন্ট বলতে আমি কি বুঝেছি, আপনি কি বুঝেছেন, আগে ট্যাগ করে নিই। আমাদের এলাকার আপনাদের এলাকা যদি একই হয়, একই হবে, তারপরে বলে একটু বুঝে নেই। আমার খুব টাকার দরকার, হয়তো আমি একটা ব্যবসা ধরেছি, না হয়তো আমার ছেলে বিদেশ যাবে, না হলে আমি বিদেশ যাব, আমার কাছে 4 লাখ টাকা আছে আর 1 লাখ টাকা আমার কোনো মিল হচ্ছে না। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার 5 গুণ্ঠ জমিন আছে, এই জমিনটা কারো কাছে আমি এগ্রিমেন্ট দেব, লাগাই দেব কোর্ট, তো তার থেকে 1 লাখ টাকা নেব, নিয়ে আমি বিদেশ চলে যাব। আমি যদি ব্যবসা করে বা বিদেশ গিয়ে টাকা কামাইতে পারি, তারপরে আবার ওনাকে 1 লাখ টাকা দিব, তারপরে আবার আমি জমিনের মালিক হয়ে যাব। এইভাবে আমরা একটা সিস্টেম চালু রেখেছি। শরীয়ত এটাকে সম্মতি দেয় না। আমি খুব জায়েজ না জায়েজের মাসালা বলবো না, আমি একটু করে বলবো, একদম ফায়সালা দিয়ে দিবে মুফতি সাহেবরা। যেহেতু আমি মুফতি না, আমি বলেছি শরীয়ত এটাকে পছন্দ করে না। এটা কি বুঝছেন কথাটা? একটু ডিস্টেন্স আছে, না জায়েজও বলি নাই, জায়েজও বলি নাই, কি বলছি, শরীয়ত এটাকে পছন্দ করে না। ডিসিশন দিবে এটা নাজায়েজ, হারাম, এটা বলবে মুফতি সাহেবরা। আর ওটা মজলিসে বলা নিষেধ, একেবারে হারাম বলে দেওয়া, নাজায়েজ বলে দেওয়া, একটা হিকমার সাথে বলা। আচ্ছা, এখন কেন শরীয়ত এটাকে পছন্দ করে না, এই দিকটা বুঝে। মনে করেন আমি বিদেশ যাওয়ার জন্য তো 1 লাখ টাকা নিলাম, আমি বিদেশ গেলাম অথবা যেতে পারলাম না,
গেলাম 6 মাস পরে আমি অসুস্থ হয়ে গেলাম, বা ওখানে আমার কাজকর্ম খুঁজে পাই না, অথবা ওখানের আবহাওয়ার সাথে আমি সেট হই না, আমি চলে আসছি বাংলাদেশে। আসার পরে এখন তো আমার যে 4 লাখ ছিল, আপনার 1 লাখ, এই 5 লাখ, আমার 4 লাখও বিভিন্ন জনের থেকে হাওলাত নেওয়া। 1 লাখ টাকা তো আমি যে 5 ঘন্টা জমি ছিল এটা লাগাই ফেলছি। এখন এই টাকা আমার আর জোগাড় হচ্ছে না, আমি আর সংগ্রহ করতে পারতেছি না। জমিনের মালিক হয়ে গেছেন আপনি। আমি যতদিন টাকা না দিতে পারি ততদিন জমিন আপনার। কিরে ভাই, এটা কি জায়গা আমার, আপনি মালিক কেন? আমি কি বিক্রি করছি আপনার কাছে? তা আপনি মালিক কেন? আপনি মালিক কেন? এই যে আমার অসহায়ত্বর দিকে ইসলাম তাকাইছে, এই গরিবের দিকে। না না না, এইভাবে জমিন লাগাইও না। আমাকেও নিষেধ করেছে, আপনাকেও নিষেধ করেছে। অনুমতি দেয় কি, তুমি 1 বছরের জন্য জমিনটা ভাড়া দিতে পারো। বুঝেন নাই? 1 বছরের জন্য জমিনটা কি দিতে পারো? ভাড়া দিতে পারো। বছরও শেষ, ভাড়াও শেষ, জমিনের মালিক তুমি রয়ে গেছো। কিন্তু এই যে এক পদ্ধতি বাহির হইছে, আমার জমি আমি টাকা দিতে না পারলে জীবনে আর আমি এটার মালিক হই না। এটা কি? এখন আপনি বলবেন এটাকে শরীয়ত নাজায়েজ করে কেন? এখন বুঝতেছেন কেন নাজায়েজ করছে। জমিন আমার মালিক আপনি, এই জন্য নাজায়েজ। এই জন্য শরীয়ত এটাকে পছন্দ করে না। তো আপনি মনে করতেছেন শরীয়ত কি এখানে কথা বলেছে নাকি? শরীয়ত কি সব জায়গায় আসেনি? শরীয়ত তো নামাজ পড়ে রোজা রাখবে, এটাকে শরীয়ত বলে? না না না, এমন কোনো বিধান নাই যেখানে শরীয়তের ডিসিশন নাই, ফয়সালা নেই। সব জায়গায় ইসলাম কথা বলে রেখেছে। আপনি আর আমি আলোচনা করি না, জানতেও চাই না। একজনকে রক্ত দিবেন, রক্ত, অসুস্থ মানুষ, তো এটার মতো ভালো কাজ আর কি আছে বলে? ওনার 1 ব্যাগ রক্ত দরকার, না হলে ওনাকে এখন টিকানো মুশকিল। আপনার গ্রুপের সাথে ওনার গ্রুপ মিলে গেছে। এখন আপনাকে বলতেছে যে ভাই, আপনার রক্তের গ্রুপ যেহেতু 1, আর আপনি যেহেতু একটু মোটামুটি শক্তিশালী মানুষ, দেন, কোনো ক্ষতি হবে না। আপনি কি করলেন? আপনি বললেন যে ঠিক আছে দিব, তবে আমাকে 5,000 টাকা দেওয়া লাগবে। ইসলাম বলবে নাজায়েজ। এখন আপনি বলবেন যে আমার রক্ত আমি বিক্রি করছি, ইসলাম নাজায়েজ বলে কেমনে? এই হলো আপনার যুক্তি। আমার রক্ত আমি বিক্রি করেছি, ইসলাম নাজায়েজ বলার কি? কিন্তু ইসলাম কি বলবে? ইসলাম বলবে তোমার কথাটাই তো হলো না। তোমার শরীরের মালিক তো তুমি না, এটা মালিক তো আল্লাহ। এটা কারো দরকার হলে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে পারো, কিন্তু বিক্রি করতে পারো না। কারো রক্তের দরকার হলে দান করা যায়, কি করা যায় না? বিক্রি করা যায় না। তা আপনি বললেন যে শরীয়ত কি এখানেও কথা বলেছে? হ্যাঁ, এখানেও কথা বলেছে, এখানেও কথা বলেছে। আপনি কোনো মুহূর্ত পাবেন না যেখানে শরীয়ত একটা ডিসিশন না দিয়ে গেছে। আচ্ছা, এখন যে মোবাইল আসছে, তখন তো মোবাইল ছিল না। তাহলে আপনি বলবেন যে মোবাইলের ব্যাপারে কি শরীয়ত কিছু বলে গেছে? হ্যাঁ, বলে গেছে তো। উসুল উসুল উসুল। যেমন একটা বুঝার জন্য বলি, আপনার জানার শখ, জানার ইচ্ছা, আপনি এসে মাদ্রাসার বা মসজিদের ইমাম সাহেবকে, খতিব সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর মাঝে মাঝে দেখি অনেকের মোবাইল নামাজের ভিতরে রিংটোন বেজে ওঠে, রিং হয়, উনি কি করবে? উনি কি মোবাইলের রিং বন্ধ করবে, না এটা বাজতে থাকবে, না উনি বের হয়ে চলে যাবে, না ওনার নামাজ ভেঙে যাবে? কোনটা? তো আপনার চিন্তাটা কি জানেন? আপনার চিন্তাটা হচ্ছে এই মাসালা তো আর কোনো কিতাবে বলা নাই, কারণ নবীর জমানায় তো মোবাইল ছিল না, সাহাবীদের জমানায় তো মোবাইল, অনুসরণীয় কোনো যুগেই মোবাইল ছিল না। যারা ফেকা লিখেছেন সেই যুগেও মোবাইল ছিল না। হুজুররা এটার জবাব তো পারবে না, এরকম একটা ধারণা হতে পারে আপনার যৌক্তিক কারণে।
কিন্তু আপনি যদি মাদ্রাসায় লেখাপড়া করে না থাকেন, তাহলে আপনার জানতে হবে সব মাসালা লেখা থাকা জানা থাকা লাগে না। উসুলের ক্যাটাগরি আছে কিছু, উসুলের ভিতরে পড়লে ওটা জব হয়ে যায়। যেমন আপনি একটা মাসালা জানেন, নামাজ ভেঙে যাওয়ার একটা কারণ আছে আমলে কাসির করা, বুঝেন নাই? আমলে কাসির হলে কি হয়ে যায়? নামাজ ভেঙে যায়। এখন আমলে কাসিরের ব্যাখ্যা যার কাছে আছে, এই আমলে কাসিরের ব্যাখ্যা দিয়ে উনি বলে দিবে আপনার নামাজ হয়েছে কি হয় নাই, নামাজ কি রয়েছে না ভেঙে গেছে, উনি বলে দিবে। ওনার কাছে আগে মোবাইল ছিল কি না এটা ওনার জানার দরকার নেই, উনি দেখবেন আমলে কাসিরের ভিতরে হয়েছে কি না। যদি আমলে কাসির না হয় তাহলে নামাজ ঠিক আছে, যদি আমলে কাসির হয়ে যায় তাহলে নামাজ ভেঙে গেছে। এখন আমলে কাসির তো আপনার জানা আছে, যার কারণে আপনি বলে দিতে পারবেন। তো একজন খতিব সাহেবের কাছে একজন মুসল্লি জানতে চেয়েছেন, আমার মাঝে মাঝে ভুল হয়, নামাজে মোবাইল বেজে উঠে, আমি কি করব? এটা কি রিং বন্ধ করব না বাজতে থাকবে, কোনটা করব? যেহেতু এখানে একটু সমস্যা আছে, সমস্যাটা হলো যেগুলি বাটন মোবাইল এগুলির সমস্যাটা কম, এগুলি এক জায়গায় টিপ দিলে বন্ধ হয়ে যাবে। কিন্তু যেগুলি টাচ মোবাইল এগুলির একটু প্রোগ্রাম আছে, এগুলি একটু দেখতে হয়, দেখার পরে চাপতে হয়, না হলে মুশকিল। তাহলে আপনি যদি পকেট থেকে একটা টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেট বাহির করেন আর ওখানে বন্ধ, এটা আমলে কাসির হয়ে গেছে। এটা নামাজের বাহিরের কাজ নামাজের ভিতরে হয়েছে, এটাই আমলে কাসির। নামাজের বাহিরের কাজ নামাজের ভিতরে হয়েছে, এটাকে আমলে কাসির বলে। আমার নামাজ ভেঙে গেছে। তো মুফতি সাহেব জবাব দিছেন, হেকমা, দেখেন জবাব দিতে হলে হেকমা লাগে, বুদ্ধি লাগে। উনি জবাব দিয়েছেন, আপনি তো আমাকে 3 নাম্বার প্রশ্ন করেছেন যে নামাজে মোবাইল রিং বাজলে কি করা লাগবে, এটা হলো 3 নাম্বার প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে নামাজ পড়ার জন্য মোবাইল নিয়ে মসজিদে আসা জায়েজ আছে কিনা, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মোবাইল নিয়ে মসজিদে আসলে কি করতে হবে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে নামাজে রিং বাজলে কি করতে হবে। কথা বুঝেন নাই? এটা হলো 3 নাম্বার প্রশ্ন, আপনি 1 নাম্বারে করে বসে আছেন। প্রথম প্রশ্নের জবাব, মসজিদে মোবাইল নিয়ে নামাজ পড়তে আসা জায়েজ কিনা, এটার প্রথম নম্বর। এটার জবাব হলো, যিনি মোবাইল অফ অন করতে পারেন না, যিনি মোবাইলের সাইলেন্ট বুঝেন না, যিনি মোবাইলের ভাইব্রেশন বুঝেন না, আপনার জন্য মোবাইল নিয়ে মসজিদে আসা জায়েজ নেই। সহজ সহজ। আপনি কেন মোবাইল নিয়ে আসবেন? 2 নাম্বার হচ্ছে আমি ভাইব্রেশন বুঝি, সাইলেন্ট বুঝি, অফ অন বুঝি। তাহলে দ্বিতীয় মাসালা হচ্ছে আমি মোবাইল নিয়ে মসজিদে আসতে পারবো, তবে মসজিদে প্রবেশের আগে হয় সাইলেন্ট, না হলে ভাইব্রেশন, না হলে অফ অন একটা করে অফ করে দেব, তারপরে আমি ঢুকতে পারবো, কোনো সমস্যা নেই। 3 নাম্বার প্রশ্ন তো প্রশ্ন হওয়ারই দরকার নেই, জবাবেরও দরকার নেই। 3 নাম্বার হলো বাজলে কি করব, তো বাজার তো কোনো সুযোগে নেই, বাজার তো কোনো সুযোগে নেই। হ্যাঁ, তারপরে তো মাসালা আছে, যদি বাটন মোবাইল হয় বা আপনার যেই মোবাইলে থাকুক, আপনি যদি পকেটে রেখে ওটাকে ওখানেই বন্ধ করে দিতে পারেন তাহলে বন্ধ করবেন। একদম সামনে এসে দেখে প্রোগ্রামে গিয়ে তারপরে অফ করা, এটা আমলে কাসির হয়ে যাবে, এই জন্য এটা করা যাবে না। আরেকটা বলি, যেহেতু প্রসঙ্গটা, আচ্ছা 2-1 সময় ভুলে যদি আমার মোবাইলটা বেজে ওঠে, আমি ভুলে গেছি, বন্ধ করি আমি সব সময়, আজকে ভুল হয়ে গেছে, আপনি নামাজের পরে আমার উপরে এত রাগ করেছেন কেন, এত রাগ করেছেন কেন? এটাও ভালো না। মানে সে যে একটা বড় অপরাধী, সব মুসল্লি উঠে গেছে, কেড়ে মোবাইল লেগেছে মসজিদে, কেড়ে মোবাইল নেবা, কারে মোবাইল নেবা। আরে ভাই এত গরম হয়েছেন কেন? এটা তো ভুল হইতেই পারে, মানুষের তো হইতে পারে। যেহেতু এখন সবার কাছেই মোবাইল আছে, সবাই সতর্ক থাকে,
এক দুই দিন তো ভুল হয়ে যেতে পারে, তা আপনি এত গরম হয়ে গেলেন কেন? আপনার তো একদিন ভুল হইতে পারে। তো একটু শালীন ভাষায় বলি, ভাই যারা মোবাইল নিয়ে মসজিদে আসেন একটু খেয়াল করে আসেন। বলার যদি থাকে তো এতটুকু বলেন, কিন্তু রাগারাগি করে তো আপনার সাথে আমার একটা শত্রুতা বেড়ে গেল, যে আমি তো ভুলে এটা হয়ে গেছে, উনি আমাকে যেভাবে গালিগালাজ করছেন আর এই মসজিদে যাবো না, এই যে একটা রেশারেশি হয়ে গেছে। কথা সুন্দর ভাষায় বলা যায় তো, অসুবিধা কি? আচ্ছা, এটার দিকে একটু খেয়াল রাখবো। আরেকটা কথা বলা শুরু করেছিলাম যে মোবাইল এটা এই সময়ের একটা যান্ত্রিক জিনিস, এটা আবার থাকবে না, এক সময় আসবে, তখন আবার নতুন মাসালা হবে না। ইসলামের একটা সৌন্দর্য শোনেন, ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে এটা সকল সময় একই অবস্থায় থাকে, এটা যোগের তালে অবস্থার তালে কোনো রূপ পরিবর্তন করতে হয় না। এই যে দেখেন না, ওই যে আমরা একটা কথা বলি মানব রচিত সংবিধান দিয়ে কেন হবে না, কেন হবে না মানে মানুষ তো মানুষ সম্পর্কে জানে না। মানুষকে যিনি সৃষ্টি করেছেন খালিক, উনি একটা বিধান দিবেন মানুষের জন্য, ওই বিধান ছাড়া মানুষকে এক রাস্তায় পরিচালনা করা সম্ভব না। এটা হলো সহজ কথা। আর নাহলে আপনার একটা চিন্তা, আমার একটা চিন্তা, ওনার একটা চিন্তা, ওনার একটা চিন্তা, সংবিধান যদি এই চিন্তাশীলদেরকে দিয়ে করা হয়, এই সংবিধান কোনোদিন পূর্ণতা পাবে না, পূর্ণতা পাবে না। খালিক যেই সিদ্ধান্ত দিবেন, মাখলুক ওই সিদ্ধান্তে যদি চলে তাহলে ঠিক আছে, নাহলে ঠিক নেই। আচ্ছা, মানুষ আমরা না খেলে বাঁচি না, মরে যাই, তবে এক দুই দিনে মরবেন না। আপনি যদি আজকে সকালে মনে করেন 3টা খাজুর খেয়েছেন, 3টা খাজুর, কালকেও কিছু খান নাই, ক্লান্ত হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, কিন্তু মরে যাবেন না। 3 খাজুরে 3 দিন মানুষ বেঁচে থাকে। এটা বললাম আর কি মাঝখান দিয়ে একটা কথা। এই যে খাওয়া দাওয়া মানুষের এতগুলি নীতি আদর্শ, আমরা কিন্তু রোগী হইতাম না যদি নবীর আদর্শগুলি, শরিয়ার হুকুমগুলি পালন করতাম। আমাদের জন্য কোনো ডাক্তারখানা দরকার ছিল না, কোনো হাসপাতালের দরকার ছিল না, সব মানুষ সুস্থ থাকতো যদি মানুষ শুধু আল্লাহ, যেহেতু আল্লাহ খালেক, উনি তো জানেন আমার কোনটা খেলে ভালো হবে। একটা সাধারণ একটা মেশিন যে আবিষ্কার করেছে, একটা মোবাইল যিনি আবিষ্কার করেছেন, উনি এটার পিছনে এত বড় ক্যাটালগ লাগাই দিয়েছেন, এটা এমনি 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 চালাইলে এটা ঠিক থাকবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আমাকে যিনি সৃষ্টি করেছেন, উনি 30 পারা কোরআন শরীফ দিয়ে দিয়েছেন, 30 পারা কোরআন শরীফ দিয়ে দিয়েছেন, তুমি এমনি এমনি হলে ঠিক আছে, নাহলে ঠিক নেই। 3টা সুন্নতের কথা বলি, তা আলোচনা শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ সুন্নত, এগুলি ইউরোপের বিজ্ঞানীরা এগুলির উপরে গবেষণা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার একটা আদত স্বভাব, আমি বিজ্ঞান ইসলাম এই দুটার বিধানগুলিকে একটু নাড়াচড়া করে দেখতে আমার তৃপ্তি লাগে, মানে শকর আসে যে বিজ্ঞানের উৎকর্ষতার জমানায় আজ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতকে এখনো কোনো বিজ্ঞানী অবৈজ্ঞানিক বলতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। 3টা কথা বলি। আমাদেরকে বলেছে ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করে দাও। এই কিতাবের নাম হচ্ছে সুন্নত ও সায়েন্স, লিখেছেন ডাক্তার তারেক মাহমুদ। এটা বাংলাতে আসছে 8 খণ্ডের কিতাব, সুন্নত বিজ্ঞান। এখানে ওনার যতটুকু অ্যানালাইজ, উনি যতটুকু চিন্তা করেছেন, যতটুকু পেরেছেন, বিজ্ঞান যেই সুন্নত নিয়ে আলোচনা করেছে ওটাকে উনি দুটাকে বলে, ওই যে ডক্টর মরিস বুকাইলি যেটা লিখেছেন, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স, এই কিতাবটা তো আপনারা যারা পড়তে পারেন, পড়া দরকার। বাইবেল, কোরআন ও বিজ্ঞান বাংলাতে বের হয়েছে, এটা ইংরেজি কিতাব। এখানে বাইবেলে কি বলেছে এই ব্যাপারে, কোরআন কি বলেছে, বিজ্ঞান কি বলেছে, এই 3-এর যখন সমন্বয় করতে যায় তখন দেখা যায় কোরআনেরটাই সঠিক। ডক্টর মরিস বুকাইলি শেষ পর্যন্ত মুসলমান হয়েছেন এই গবেষণা করতে গিয়ে।
তো মহতারাম, ওই ডক্টর তারেক মাহমুদ সাহেব লিখেছেন, নবীর একটা আদর্শ সুন্নাত হচ্ছে, উনি বলেছেন খাওয়া তো একটা ইবাদত, তবে একটা প্রক্রিয়া আছে, নিয়ম আছে। তোমরা ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে শেষ করে দেবে। এটা ইউরোপের বিজ্ঞানীরা রিসার্চ করেছেন। তারা বলেছেন কোন মুসলমান দেশের রাজা, প্রধান, সরকার প্রধান যদি আইন প্রয়োগ করে আর বলে আজকে থেকে আমার দেশে এই 3টা কথা সবাই পালন করতে হবে, তো এই দেশে যেহেতু মুসলমান অধ্যুষিত এলাকা, 90-এর উপরে %, এরা এই কথা পালন করবে, যেহেতু তারা নবীকে অনুসরণ করে। এই জন্য ইউরোপের বিজ্ঞানীরা মুসলমানের কথা বলেছেন। কোন মুসলমান দেশের রাজা যদি এটা আইন প্রয়োগ করে 3টা বিষয়, একটা হলো ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে শেষ করে দিবে। প্রথমটা সবাই বুঝি, দ্বিতীয়টা আমারও বুঝতে কষ্ট হয়েছে, কারণ এটা তো নফসের ব্যাপার। ক্ষুধা লাগলে খাবো এটা তো বুঝলাম, ক্ষুধা থাকতে শেষ করে কেমনে আবার, একটু মুশকিল না? নফস তো আরও চায়। এটা বোঝার জন্য এটা কোরবানির একটা সিস্টেম আছে। আপনি একটা কথা মনে রাখবেন, যে খানার মধ্যে যে স্বাদ লাগে, মজা লাগে, এই স্বাদ কিন্তু আপনি খান না, স্বাদ খায় নফসে। কথাটা বুঝছেন নি? আমি খাই যে এটা শোভা, ওটা তো আমি তো এটা দরকার নেই, আমার দরকার একটা ভালো খাদ্য পেটে যাওয়া। স্বাদ এটা নফসের দরকার। এটা কার দরকার? নফসের দরকার। তো নফস চাইলে নফসে মানা করা যায়। কেমনে মানা করেন? এগুলি বড়দের কথা। এটা আবার এই জমানায় বললে কি মনে করেন? জমানাতে একটু পরিবর্তন হয়েছে। আকাবির আমার আব্বাকে আমি দেখেছি, উজানির পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখেছি, একদিন ভাত খেতেছিলেন কই মাছ দিয়ে। তো হঠাৎ করে কই মাছের উপরে পানি ঢেলে দিয়েছেন। আবার নিজে নিজে একটা কথা বলেছেন, খা। তো আমি আবার তাকসিম করতেছিলাম, খানা টানা শেষ, মেহমান ছিল অনেক। তো হুজুরের সাহস তো নেই কথা বলার। হুজুরের খাদেমকে জিজ্ঞাসা করলাম যে, বাবাকে দেখলাম আজকে খানার মধ্যে পানি ঢেলে দিছে, এটা তো বুঝলাম না। ওইরকম মাঝে মাঝে করে। এটা ওই নফস যখন বলে আজকের খানাটা স্বাদ হয়েছে, তখন পানি দিয়ে স্বাদটা নষ্ট করে দেয়। নফসরের সাহেস্তা করার জন্য এরকম করে মাঝে মাঝে। আচ্ছা যাক, এটা একটা ঘরোয়া আলোচনা, এখন তো এগুলি বলা যায় না। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, খানার স্বাদ এটা নেই, নফস খানাটা আমার দরকার। তো নফস যদি বলে আরেকটু নেও, তা আমি বলবো যে না, কি দরকার, আমার যা হয়েছে একটুকু দিয়ে আমি চলতে পারবো। তো এই কথাটা আগে আমরা আপনাদেরকে কেমনে বলতাম, যে 3 অংশ খাও, 1 অংশ খালি রাখো। তো 1 অংশ খালি রাখা সুন্নত, এটা ভাই জটিল। এটা বাহি করবেন কেমনে, যে 3 অংশ হয়েছে 1 অংশ খালি আছে, এটা মুশকিল না? এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সহজ করেছেন। উনি বলেছেন 4টা রুটি খেলে তোমার তৃপ্তি শেষ হয়, খাওয়া শেষ হয়, তুমি 2টা রুটি খেয়ে 2টা ছেড়ে দাও, এটার নাম হচ্ছে ক্ষুধা থাকতে ছেড়ে দেওয়া। এবার সহজ হয়ে গেছে না? ভাত 1 প্লেট খেয়েছেন, মন বলতেছে আরেকটু নাও, আরেকটু নাও, আরেকটু নাও, আপনি বলবেন যে হয়েছে থাক, এটার নাম ক্ষুধা থাকতে শেষ করে দেওয়া। আচ্ছা, এখন তো বুঝেন, এখন এটা এই জমানায় এসে বুঝছেন। জাহাঙ্গীর কবির সাহেব নামে একজন ডাক্তার পাইছেন, খানা বন্ধ করে দিছে। খানা বন্ধ, আমরা তো রোজার কথা কইলে কষ্ট পান, তো উনি তো কইছে খানায় বন্ধ। খানায় বন্ধ, একদম বন্ধ। ডায়াবেটিস ভালো, ডায়াবেটিস ভাতও না রুটিও না। আজীব এক কথা বলে, উনি বলে ভাতের ভিতরেও চিনি, রুটির ভিতরেও চিনি। ওই যারা ডায়াবেটিসের রুগী, ওরা ভাত খায় না, কি খায়? রুটি খায়। তো উনি বললেন রুটির ভিতরে তো চিনি।
লাভ হইল যেমন আমরা রুটি খাই আলু ভাজি দিয়ে, তো উনি বলে চিনি খাই চিনি দিয়ে। এতে বুঝেন নেই, আলুও চিনি, রুটিও, তো চিনি খায় চিনি দিয়ে, ডায়াবেটিস ভালো হইব কেমন? বড় জটিল সমীকরণ। যাকে এগুলি গবেষণা ভালো হইতেছে, মানুষ অনেক উপকার হইতেছে। তো উনি একটা কথা বলেছেন, এটা বললে সব বুঝে যাবেন। উনি একটা কথা বলেছেন, গবেষণালব্ধ কথা। উনি বলেছেন, আমি একটা ওষুধ আবিষ্কার করেছি। হঠাৎ মানুষকে বুঝাইতেছেন, আমি একটা ওষুধ আবিষ্কার করেছি। এই ওষুধ যেই রোগের লেগে খায় ভালো হয়ে যায়। কেউ বলে আমি স্বপ্নে পাইছি, কেউ বলে আমি অনেক সাধনা করে এটা আবিষ্কার করেছি। খবর ছড়াইতে ছড়াইতে সারা বাংলাদেশ, এই খবর সারা পৃথিবীতে ভাইরাল, কি বলে, ভাইরাল হয়ে গেছে, সব জানা গেছে। আচ্ছা, এখন WHO, সারা পৃথিবীর বড় চিকিৎসা সংস্থা WHO খবরটা পেয়ে গেছে, বলল যে তুমি জাতিসংঘে আসতে হবে। এটা আপনাকে একটা দৃষ্টান্ত। জাতিসংঘে আসতে হবে, তুমি কি ওষুধ আবিষ্কার করেছো এরকম, যেটা যেই রোগের লেগে খায় ভালো হয়ে যায়, এই ওষুধের কথা গোটা পৃথিবীর মানুষের কল্যাণে তুমি জাতিসংঘে এসে বলতে হবে সারা পৃথিবীর সাংবাদিকদের সামনে। তো উনি বলেন যে আমি তো যাব না বলবো, তারা বলবে আসতেই হবে, পরে রাষ্ট্রীয়ভাবে আমাকে প্রেশার দিবে, আমি যেতে বাধ্য হব। আমাকে তখন বলবে এবার বলো, সারা পৃথিবীর মানুষ এই কথা শোনার জন্য আগ্রহ সহকারে বসে আছে, বলো সে ওষুধ নাম কি মেডিসিন দিয়ে এটা তৈরি করা হয়। তো আমি ওখানে দাঁড়িয়ে বলে দিব, ওই ওষুধের নাম হচ্ছে মাসে 3 দিন রোজা থাকা। সপ্তাহে 2 দিন রোজা থাকা, সোমবার আর বৃহস্পতিবার। মাসে 3 দিন কবে? 13, 14, 15 চাঁদের। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে, সংক্ষেপ। পরিস্থিতি তো সব আমার অনুকূলে থাকবে না, বিভিন্ন রকমই হবে। ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে শেষ করে দিব। হ্যাঁ, একটা না, আরেকটা হলো দিনে খানা খেয়ে একটু বিশ্রাম। এই কথা বলে শেষ। দিনে খানা খেয়ে একটু বিশ্রাম করব, এটাকে শরীয়তের ভাষায় কাইলুলা বলে। রাতে খানা খেয়ে, রাতের খানা কম, আরও কম, রাতের খানা খেয়ে শুইব না, পায়চারি করব, হাঁটা চলা করব। রাতের খানা সন্ধ্যায় খাবো, ঈশার আগে হলে ভালো, আর না হলে ঈশার পর, কিন্তু শুইব না, শুইব 2 ঘন্টা পরে। বিজ্ঞান বলেছে 2 ঘন্টা, আমাদের নবী 2 ঘন্টা বলে নেই, আমার হাঁটা চলা করো, এটা হজম হইলে তারপরে শুইতে যাও। এই 3 সুন্নতের উপরে যদি জাতি উঠে যায়, যেই দেশে এটা চালু হবে ওই দেশে হাসপাতাল বন্ধ হয়ে যাবে। তো মনে করেন কি পরিমাণ বিজ্ঞানসম্মত ধর্ম আমাদের এটা। আমরা না আলোচনা করি, না কথা বলি, না ইসলাম পরিপূর্ণ এই কথাটা আমরা জানি। তো মহতারাম, একটা দ্বীনি মজলিসে ইসলামের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনারা আসলেন, শুনলেন। যারা এই আয়োজনটা করেছেন শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যারা এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, আমরা সকলের জন্য এই সওয়াবটাকে সাদাকা করি। আল্লাহ এই সাদাকার উসিলায় আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন।